দর্শক, বন্যা পরিস্থিতির আরো খবরাখবর জানবো। যমুনার ভাঙনের আরো খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সিরাজগঞ্জ প্রতিনিধি স্বপন মির্জা। স্বপন, নদী ভাঙন ও সেখানকার বাসিন্দাদের দুর্ভোগ নিয়ে আপনার কাছে কি তথ্য আছে জানাবেন? জি, ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি সিরাজগঞ্জের এনায়েতপুর নৌকা ঘাটে। তো এখানে আসলেই আজকে সকাল থেকেই দিনভর বৃষ্টি ঝরছে। তো যেহেতু বন্যা পরিস্থিতি বিষয়টা আপনি জানতে চেয়েছেন। তো বিগত কিছুদিন ধরে উজানে পাহাড়ি ঢল এবং এই ব্যাপক এই পানি বৃদ্ধির ফলে তো সেই পানিটা আপনার এই ভারত থেকে এই নদীপথে প্রবাহিত হওয়ায় যমুনা নদীতে কিন্তু পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘন্টায় নদীর সিরাজগঞ্জ পয়েন্টে ৬ সেন্টিমিটার বেড়ে তা বিপদসীমার ৭৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তো এ কারণে কিন্তু এই যমুনা নদীতে স্রোত বৃদ্ধি পাওয়ায় চৌহালি, বেলকুচি, সিরাজগঞ্জ সদর এবং কাজীপুরে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পাশাপাশি এই এলাকাগুলোতে তীরবর্তী কিছু অঞ্চল রয়েছে এবং চর এলাকা রয়েছে, সেখানে কিন্তু ভাঙ্গন তীব্রতর আকার ধারণ করেছে। ইতিমধ্যেই কয়েকশো ঘরবাড়ি নদীতে বিলীন হয়েছে। তো জেলা প্রশাসন এই মুহূর্তে আমাদেরকে জানিয়েছে যে এ পর্যন্ত যে সিরাজগঞ্জের আপনার সদর, কাজীপুর, চৌহালি, বেলকুচি, এনায়েতপুর, শাহজাদপুর এই বন্যা দুর্গত এলাকার জন্য ৩০০ করে শুকনো খাবার বিতরণ করেছে। এছাড়া অন্য ৪টি উপজেলার ২০০ করে খাবার বিতরণ করা হয়েছে। এছাড়া নদী ভাঙনে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের আপনার ঢেউটিন বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া এই নদী এই বন্যা মৌসুমে মানুষকে আতঙ্কগ্রস্ত না হওয়ার পরামর্শ দিয়েছে জেলা প্রশাসন। তারা সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে বেশ কিছুদিন আগে থেকেই। তো এই হচ্ছে এই বর্তমানে বন্যার পরিস্থিতি নিয়ে আমার সর্বশেষ পরিস্থিতির খবর। স্বপন, আপনাকে ধন্যবাদ।